গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। এই দেখো মেয়ে, আমরা এখন স্কুলে যাব মেয়েকে নিয়ে। হাই করো পুচু। তোমরা আবার দেখতে পাবে আমার ডেলি রুটিন, আমি আবার শেয়ার করব। অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব, রেডি হয়ে গেছি। এই যে আমি এরকমভাবে রেডি হয়েছি। আর এই দেখো পুচু, এই দেখো রেডি হয়ে গেছে। তো সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, ওর ব্যাগটা দিয়ে দিলেই হয়। আর অলরেডি লেট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আর বেশি কথা বলছি না। কত হাঁস! হ্যাঁ না, হাঁসগুলো ওর মা কাঁদবে তো। চলো সোজা হাঁটো, সোজা হাঁটো, তাড়াতাড়ি। এই দেখো মেয়ের ব্যাগ, ওয়াটার বোতল সব আমার হাতে। ঠিক আছে চলো। দেখি কোন টোটোটা যায়। এই দেখো শিব মন্দির যাবেন। ও আপনি, টোটো পেয়ে গেলাম। তোর বাবার অফিস। চলে এসেছি স্কুলের রাস্তাটা, টোটোর থেকে নেমে পড়েছি। তো স্কুল, চল চল। দেখো প্রচুর কি আনন্দ, অনেক দুদিন আসতে পারেনি, শরীর খারাপ ছিল বলে। আজকে আবার দেখো কি আনন্দ, দৌড়াচ্ছে স্কুলে যাবে বলে। চলে এসেছি স্কুলের ভিতরে। ঢুক। ফুলকপিগুলো 25 টাকা একটা। ঠিক আছে। अच्छा, एक गिलास पानी और 2 पॉपकॉर्न। তো বাড়ি চলে এসেছি স্কুল থেকে। এই জাস্ট এলাম। এই দেখো মেয়ে, এখনও সব অগোছালো, ঘর পুরো পরিষ্কার করতে হবে। এতক্ষণ স্কুলেই বসেছিলাম। তো 12টা 15-20 বেজে গেছে। তো আজকে কি বাজার, তোমরা দেখলে তো বাজার গেছিলাম, মানে স্কুলে থাকিনি। তো বাজার চলে গেছিলাম। তারপরে দেখো কি নিয়ে, বাজার থেকে কি নিয়ে এসেছি দেখো। দেখো প্রচুর হচ্ছে একটা কর্নফ্লেক্স, শেষ হয়ে গেছিলো। কর্নফ্লেক্সটা শেষ হয়নি, আগে থেকে এনে রাখলাম। আর একটা ঘি মটনের। আর এই দেখো বিনস, এগুলো অল্প পরিমাণে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, আর এদিকে হচ্ছে অ্যাপেল, চেরি, লেস, এগুলো টুকিটাকি, সস, ডিম এসব আছে। আর এটা হচ্ছে দিদিদের গাছের পেঁপে দিয়েছে আমাকে, তাই জন্য দুটো একবারই সব রাখছিলাম, এটাও রেখে দিচ্ছি। আর এটা আদা, এগুলো নিয়ে এসেছি। আসলে বেশি পরিমাণে আনিনি, তার কারণ হচ্ছে কাল আমরা শ্বশুরবাড়ি যাব, ওই জন্যেই চলে যাব, তাহলে সব নষ্ট হয়ে যাবে যে কটাই থাকবে। তো যাই হোক, এগুলো সব অল্প অল্প নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো। আর মাছ এনেছি। আর রাত্রে চিকেন করবো, ওই জন্য চিকেনও নিয়ে এসেছি, একবারই সব নিয়ে এসেছি। তো ওগুলো সব ধোয়ার জন্য ওই রান্নাঘরে রেখে এসেছি। এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
চলো দেখতে থাকো। এখন রান্না বান্না করব, ঘর পরিষ্কার করব, সব অগোছালো হয়ে পড়ে আছে। তো দেখতেই পাচ্ছ ঘর পুরো অগোছালো। ঠিক আছে চলো, পরে আবার কথা বলছি, পরে আবার দেখো। এই দেখো মেয়ে কি খাচ্ছে, দেখো কি খাচ্ছ? কেক। পেস্ট্রি না কেক? কেক। আচ্ছা খাও। এই দেখো ওকে ফলের একটা ফল কেটে দিয়েছি, পেঁপে খায় না, কলা অ্যাপেল আর চেরি দিয়েছি 3টে। খেজুর পেঁপে খেতে চাইছে না তাই দিইনি। নাও ধরো এগুলো খাও, কেকটা রেখে দাও, এটা খাও, খেয়ে নাও। সবগুলো খাবে তো? কোন ফলটা পছন্দ করো, কোন ফ্রুটটা? চেরি। আর আপেল। আচ্ছা খাও, হ্যাঁ খেয়ে নাও। এটা নিয়ে নিই, হয়ে গেছে খাওয়া, খেয়ে নাও। তো আবার চলে এসেছি, এখন 3টে বাজে। সব একবারে মানে এক নিঃশ্বাসে পুরো কাজ শেষ করেছি বলতে পারো। এসে একটুও বসিনি, সেই চলছে। এসে 12টার সময় ঘরে ঢুকেছি, তারপর থেকে পুরো একবারে কাজ করেছি। আর কাজ যদি ফোনে ভিডিও করি তো কাজে তখন একটু ডিস্টার্ব হয়ে যায়, কাজ তখন দেরি হয়ে যায়, এমনিতেই দেরি হয়ে যায়। তারপর রান্না করা, এসে মেয়েকে দেখা, সব কিছুই স্নান করানো, অনেকটাই দেরি হয়ে যায় এমনিতেই। তো শীতকালের বেলা কিভাবে যে পেরিয়ে যায় বুঝতেই পারছি না। আর তো 3টে বেজে গেছে, মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো ঘর পরিষ্কার করা, মুছা, ঝাঁট দিয়েই যাই, মুছিও সকালে একবার মুছে নিই যেহেতু পুজো করি। আর তারপর সব কিছু করা, তো মোটামুটি কমপ্লিট। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, এই দেখো আমার মাম্মা ঘুমিয়ে গেছে, এই দেখো ওকে ঘুম পাড়ালাম। এইবারে একটুখানি বসলাম মানে এবারে খাবো, খুব খিদে পেয়েছে, 3টে পেরিয়ে গেছে অলরেডি। তো চলো আজকে কি কি মেনু রান্না করেছি চলো দেখিয়ে দিই। এর মেনু এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে সকালবেলায় ওই সবুজ মুগ দিয়ে একটা তরকারির মতো বানিয়েছিলাম, কেমন আসছে লাইটে বোঝা যাচ্ছে না, ভালো হয়েছিল খেতে। এটা সকালে বানিয়েছিলাম, ওই ওকে টিফিনে দিয়েছি, আর একটুখানি রয়ে গেছে। এই দেখো ডাল, এটা ভেজ ডাল দিয়েছিলাম, মেয়ে খেয়েছে যেহেতু, ওই গাজর পেঁপে সব দিয়ে করেছিলাম, বিনস ওইগুলো দিয়ে করেছি। আর 2টো মাছ বললাম না করেছি, তো একটা মাছের এরকম সর্ষে দিয়ে করেছি, আর কিছু করিনি। আর হচ্ছে আলু সেদ্ধটাকে এরকমভাবে মাখবো, আলু ভাতে, আমরা বলি আলু ভাতে। তো যাই হোক এটাকে চটকাবো। তো চলো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, তারপরে তো কাজ আছে আরও। তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি দুপুরবেলায় আরও কাজ ছিল অনেক। তো এখন এসছি, এখন হচ্ছে কি বানাচ্ছি বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে একটু বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। ওইদিকে হচ্ছে ক্যাপসিকাম, বিনস, গাজর সব কিছু ভেজে নিলাম ভালো করে, এবার এটাতে মেশাবো। আজকে কিন্তু সব মিক্স করেই বানাবো, ফ্রুট সবজি সব কিছু মিক্স করে রাইসটা বানাবো ভালো করে। তো তো কেন এত স্পেশাল কিছু বানাচ্ছি বলো তো, এরকম তো বানানো হয় না এইসব। আজকে হচ্ছে পুচুর বাবার হ্যাপি বার্থডে, তো সারাদিন সেরকম কিছু রান্না করিনি, তোমাদের সঙ্গে শেয়ার তো করেইছি। তো রাতে ভাবলাম যে একটুখানি করি, রাইস একটুই বানাচ্ছি, আর তার সাথে বানাবো হচ্ছে চিকেন কষা। চলো দেখতে থাকো। রাইসটা বানানো কমপ্লিট হয়ে গেল। তো এরকমভাবে আমি ফার্স্ট টাইমই করলাম বলতে পারো, উপর থেকে চেরি তারপর অ্যাপেল সব ছড়িয়ে দিয়েছি। তো খেতে মনে হচ্ছে ভালোই হবে, দেখে তো ভালোই লাগছে। ঠিক আছে চলো এবার চিকেনটা বানাবো, এই যে ম্যারিনেট করে রাখা আছে, এবারে বানাবো। চলো বানিয়ে নিই ঝটপট। বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কেননা এই রেসিপি তোমরা সবাই জানো, কমন ব্যাপার। ঠিক আছে চলো। এ দেখো ফ্রাইড রাইসটা তো আগেই দেখিয়েছি, এ দেখো এরকম হয়েছে। ও খেয়েও নিয়েছে এসেই, বলছে খুব টেস্টি হয়েছে। আর এই দেখো আমার চিকেন কষা, এটা অনেকটা মানে খাওয়া হয়েছে একটুখানি, আবার তুলে মেয়ের জন্য একটুখানি বাটিতে তুলে রেখেছি ঝাল ছাড়া। আর মেয়ের জন্য বানিয়েছি 2টো রুটি, 2টো খাবে না, একটা খাবে, যাই হোক বানিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর বেশি বড় করছি না, চলো টাটা।